आपके प्यार से अच्छा कोई दौलत क्या है। माँ के असल सलामत है तो जन्नत क्या है। बाप के प्यार से अच्छा कोई दौलत क्या है। माँ के असल सलामत है तो जन्नत क्या है। वही राज़ी नबी राज़ी के खुदा अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। वो ये राज़ी के नबी राज़ी के खुदा अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। मेरे मुर्शिद मेरे आका मेरे मौला ने कहा अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सच्ची তুমি তাদেরকে ধমক দিতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে একেবারে কোমল সুরে নরম সুরে তাদের সাথে কথা বলুন। আর একটু বড় করে বলেন, যেই মা আপনাকে কখনো পাগল হলেও পাগল ডাকে নাই, যেই মা আপনাকে অসুস্থ অবস্থায় ফেলে রাখে নাই, যেই মা আপনাকে হাসপাতালের বিছানায় রেখে পালিয়ে যায় নাই, যেই মা আপনি নিজেই জানেন আপনি বড় হয়ে তার কোনো উপকার করতে পারবেন না, আপনার হাত নাই পা নাই, আপনাকে সারা জীবন লালন পালন করতে হবে, এরপরেও যেই মা আপনাকে ফেলে নাই কিন্তু আপনি সন্তান বড় হয়ে সেই মাকে ফেলতে পারেন। কথা বলেন। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুবহানাল্লাহ বলেন। শুধু সুস্থ লোকে নয় পাগলরাও মা চিনি, সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হলো বড়ই মধুময়, সুবহানাল্লাহ। একটু বলেন না, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী। ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের মুখখানি, সুবহানাল্লাহ। যতই অসুখ হোক, যতই পেরেশান, যতই অন্তর শক্ত হোক, যতই আপনার ভালো লাগছে না, আপনার শরীর ভালো না, আপনি হাসপাতালের বিছানায়, আপনি ঘরের বিছানায় শায়িত আছেন, এমন সময় আল্লাহ মায়ের হাতে এমন এক বরকত দিলেন, এই মা আপনার আমার মাথায় হাত বুলিয়ে দিলে শান্তি পেয়ে যায়। আর একটু বড় করে বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী। ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের মুখখানি, ঠিক না? সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হলো বড়ই মধুময়। বলেন, মা নামটি হলো বড়ই মধু, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে গেরা, তাও তবু সে মায়ের কাছে সবার সেরা, ঠিক কিনা বলেন? যতই পাগল হোক আমার ছেলে আমার জন্য বেস্ট, ঠিক কিনা? ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে গেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা। এই দুনিয়ায় মায়ের মতো কেউ নাই আপন, ঠিক কিনা বলেন? আপন পাবেন তাকেই যিনি আপনার মা। সন্তান, আপনি মায়ের সাথে অভিমান করেছেন, একদিন দুই দিন তিন দিন আপনার মায়ের কথাই আপনার মন পেরেশান, যার কারণে আপনি মায়ের সাথে উত্তম আচরণ করছেন না। এমন সময় আপনি যদি বছরকে বছর মায়ের সাথে কথা না বলেন, হঠাৎ করে আপনি যখন একটু হুচুট খেলেন আপনার মায়ের সামনে, আপনাকে একটা শব্দ বলতে হয়, বলেন শব্দটা কি?
ওহ, ও মাই গড, ও মা, বাদ দেওয়া যাবে? এই শব্দটা আপনি বলেছেন হুচুটকে, আপনার মাকে নয় বরং আপনার মা দেখেছে আপনি হুচুটকে পড়ে গেলেন। এমন সময় মা ঘর থেকে দূর দিয়ে বলবেন, বাবা আমার বুকে আসো। ইনি মা, ইনি কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك قال ثم من قال أو أدناك أدناك। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে সুন্দর ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায়, মৃদু ভাষায়, ভালো ভাষায় আমি কার সাথে কথা বলার আমার জন্য হকদার? স্ত্রীর সাথে, বোনের সাথে, পরিবার পরিজনের সাথে, বাবার সাথে? আল্লাহর নবী বলেন মায়ের সাথে। নবী গো, এর পরে কার সাথে? আল্লাহর নবী বলেন তোমার মায়ের সাথে। ইয়া নবী আল্লাহ, এর পরে কার সাথে? আল্লাহর নবী বলেন তিনবার, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে। সুম্মা আবুকা, এরপরে ইয়া নবী আল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী বলেন তোমার পিতার সাথে। ইয়া নবী আল্লাহ, এরপরে কে? আল্লাহর নবী বলেন এরপরে তোমার অপরাপর আত্মীয় স্বজনের সাথে। মায়ের কথা কয়বার বললেন? মায়ের কথা কয়বার? প্রথমবার বললেন, এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন। এই মা আমাকে এমন এক গর্ভে রেখেছে, আপনি যদি, আমি আপনি পুরুষ, সামান্য একটা ইট অথবা 2-3 কেজিওয়ালা কোনো ভারী বস্তু আমার পেটের সাথে যদি বেঁধে দিই, আমি হেঁটে যখন একটু যাব আমার অস্বস্তি লাগবে। কিন্তু এমন একজন মা, যেই গর্ভের মধ্যে আমি আপনি ছিলাম, ওই গর্ভের মধ্যে মা আমি বড় হচ্ছি, আপনি বড় হচ্ছেন, এই মা আমাকে রেখে রেখে পরিবারের সকল কাজ করেছেন। একটাবারও অস্বস্তি বোধ করেন নাই, একটিবারও আপনার ভালোভাবে ঘুমান নাই। কে যেহেতু পেটের মধ্যে বাচ্চা চাপা পড়ে যাবে, একটু এদিক সেদিক ফিরে নাই, আমার সন্তান কষ্ট পাবে, একটু এদিক ওদিক ফিরে নাই, আমার সন্তানের এই হাত পা বাঁকা হয়ে যাবে। কত কষ্ট করে এই মায়ে আপনাকে আমাকে এই একটি বাচ্চাদানির মধ্যে দীর্ঘ 10 মাস 10 দিন রেখেছেন। এই জন্য নবী একবার বলেছেন। দ্বিতীয় নাম্বার, আরেকবার আল্লাহর নবী বলার কারণ হচ্ছে, এই মা দুনিয়ার আলো আমাকে আপনাকে দেখানোর সময় মা একদিকে মালাকুল মউত দেখতে পাচ্ছে, আর একদিকে মায়ের স্বপ্ন আমার সন্তান কোলে নিয়ে আমি আমার সন্তানের চেহারা দেখব। আজ দীর্ঘ 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি লালন পালন করে করে বারবার ডাক্তারকে চেক আপ করিয়ে করিয়ে আমার শরীরের, আমার ছেলের যত্ন নিচ্ছি। আর একদিন আমার সন্তানকে কোলে নিয়ে আমার সকল ব্যথা চলে যাবে। এমন সময় সেই মা আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখাবেন। এমন সময় একদিকে মায়ের সামনে মালাকুল মউত, আরেকদিকে দুনিয়ার সম্পদ। এমন সময়ও মা এক মুহূর্তের জন্য আপনি সন্তান ঠিক আছেন কিনা, আপনি সন্তান সুস্থ আছেন কিনা, আপনার আপাদমস্তক ঠিক আছে কিনা, মার দুনিয়া চলে যাচ্ছে,
মার কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল নাই, আমার সন্তান সুস্থ হচ্ছে কিনা, আমার সন্তানটা ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে। যাদের ছেলে প্রয়োজন চালাতে ছেলের দিকে তাকিয়ে থাকে, যারা মেয়ে প্রয়োজন এরা মায়ের দিকে তাকিয়ে থাকে, আর ওইদিকে মালাকুল মউত টানাটানি করছে। হয়তো এই অবস্থায় ওই মহিলার মৃত্যু হতে পারে, মা ওইদিকে খেয়াল নয়, আমার সন্তানকে একটু তাড়াতাড়ি নিয়ে আমার কোলের মধ্যে দান করো। এই কারণে আল্লাহর নবী দ্বিতীয়বার বলেছেন, আর একটু বড় করে বলেন। আর তৃতীয় নম্বর, এমন একজন মা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার এই বুক থেকে আল্লাহ আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন। যেই সময় আমার হাত কাজ করে না, হাত আছে কিন্তু হাতে খাবার খেতে পারি না, পা আছে চলতে পারি না, চোখ আছে দেখতে পারি না, ভালো মন্দ জাস্টিফাই করতে পারি না, খাবার কিভাবে খাই জানি না, সেই সময় আমার আপনার মা 30 মাস দীর্ঘ 2 বছর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিনা পয়সায় সেই মা আমাকে আপনাকে রিজিক দিয়ে জীবনের আলো দেখে বাঁচিয়ে রাখেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ঢলবে কিনা বলেন। যেই মা আল্লাহ বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য এই হাত প্রসারিত করে দাও। টাকা ইনকাম করেছো দিয়ে দাও না, মায়ের জন্য খরচ করলাম, বাবার জন্য খরচ করলাম, দিয়ে দাও না। ওই আমার ফুরকান ভাই সাক্ষী আছে, আমার মাকে আমি বললাম আমি পাসপোর্ট, আমার ভাই আমাকে বলতেছেন চলেন আমরা আজমির শরীফ থেকে ঘুরে আসি। আমার ভাই সহ ছিলেন, আমি ওনার মাধ্যমে গিয়েছি। তো উনি বলছেন এভাবে আমি নয়, অনেক উলামায়ে কেরামকে উনি বিভিন্ন জায়গায় সফর করিয়েছেন, একটু দোয়া করবেন আল্লাহ যাতে আরো খেদমত করতে পারেন, আমিন বলেন। আমি পাসপোর্ট নিচ্ছি, আমার মা বলল বাবা কোথায় যাচ্ছ? মা আমি একটু আজমির যাওয়ার জন্য একটা পাসপোর্ট একটা ভিসা লাগাতে যাচ্ছি। বলতেছে আমি কি যেতে পারবো? শুধু এই কথাটা বলেছেন। আমার হঠাৎ করে হুট করে আমার কেন জানি এমন লাগছে। আমি বললাম ঠিক আছে, আমার মায়ের তো পাসপোর্ট রেডি আছে, আমার মা ওমান থেকে ঘুরে আসছে, আমি নিয়ে যাই। নিয়ে গেলাম। প্রথমবার আমি যখন ভিসা লাগে নাই ভাইয়াকে বলতেছি বাদ দেন ইনশাআল্লাহ, কিন্তু উনি বলতেছেন না আপনি হাল ছাড়বেন না, আবার মারেন। 3 দিনের মধ্যে ভিসা চলে এসেছে। আমার মাকে নিয়ে আজমির শরীফ, আমার ভাই সহ সাথে ছিল গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এই চাদর মুবারক যখন আমার মা আমাকে এবং আমার ভাইকে, ওনাকে আমার মা ছেলে বলেন, একসাথে যখন দিয়েছেন, সেখানে আমার মা দোয়া করেছেন আল্লাহ আমার ছেলেকে একটা সন্তান দাও। আমি বলছি ইয়া গরিব নওয়াজ, আমি এসেছি আপনার কাছে দুটো কারণে, একটা ছেলে সন্তান দিবেন আর একটা মদিনা মুনাওয়ারার টিকিট দিবেন। আল্লাহর কসম আমার ভাই সাক্ষী, সেই জন্য মসজিদ আমার ভাই উনি সাক্ষী, উনি শুনছেন কানে। খাদেম কেউ বলছি अगर मेरा एक बेटा होगा उसका नाम मुइनुद्दीन रखूंगा, উনি শুনেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমি লাইলাতুল কদরের লাইলাতুল বারাতের পরের দিন গেলাম। অপর লাইলাতুল বারাত আসার পর অপর লাইলাতুল বারাত পালন করে আপনাদের এখান থেকে আমি উমরাতে গিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটা ছিল আমার মায়ের দোয়া। আমি যখন এভাবে আপনাদের জীবনে একটু খেয়াল করে দেখেন, এই মা কত বড় সম্পদ। রাস্তায় যখন জুলুস যেত, আজকে আওলাদের রাসূলের সাদারতে বাংলার জমিনে কোটি মানুষের সমাগম জুলুস, সেই দিনও তখন জুলুসে যাচ্ছেন, আমার মা বলছে আল্লাহ আমার একটা ছেলে দিতে, যে আমি আমার ছেলেকে আলেম বানাইতাম, এই নিয়ত করেছে। আলহামদুলিল্লাহ আমি জামিয়া থেকে কামিল হাদিস ফিকা সবগুলা শেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে শিক্ষক হয়ে আজকে আপনাদের এখানে খেতাবত করার সুযোগ পেয়েছি আমার মায়ের দোয়া। बापू की प्यार से अच्छा कोई दौलत क्या है, माँ के असल सलामत है तो जन्नत क्या है। सुभान अल्लाह। बापू के प्यार से
अच्छा कोई दौलत क्या है, माँ के असल सलामत है तो जन्नत क्या है। सुबहानाल्लाह। মায়ের আঁচলের চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও আছে? ওই রাজি কে রাজি, রাজি নবী, राज़ी खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। তারা তো ঠিক হবে, আল্লাহ কবুল করুক, মায়ের পাগল হিসেবে কবুল করুক। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, वो ये राज़ी के नबी, राज़ी के खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न। मेरे मुर्शिद, मेरे आका, मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सलातुनिया কেমন মা আমরা পেলাম, কেমন মা আমি আপনি পেলাম। अपने औलाद को पहचानती है राहत माँ बाप। সুবহানাল্লাহ। সন্তানদেরকে বুঝান যে তোমার দিলের প্রশান্তি হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ। अपने औलाद को पहचानती है राहत माँ बाप, सच जो पहुँचे तो है अल्लाह की रहमत माँ बाप। सुबहानल्लाह। उनके कदमों में जन्नत, ये हदीसों में लिखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। वो ये राज़ी के नबी, राज़ी के खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सलातुनिया কষ্ট হচ্ছে আপনাদের, সময় যেহেতু কম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে মিম্বার শরীফে উঠলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, তিনবার। তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর শাস্তি, তার উপর আমি নবীর অসন্তুষ্ট। ক্বালা আকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কার উপর আপনি এভাবে লানত দিচ্ছেন? ক্বালা, আল্লাহর নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে মা এবং বাবাকে একজন অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেল, সেই মায়ের সেবা, মা বাবার সেবা করে যেই জান্নাতে ঢুকতে পারে নাই, ওই সন্তানের উপর আমি নবীর লানত, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর আল্লাহর গজব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন মা আপনার আমার চলে গেলে অনেকের মা, যেই সময় আপনার কাছে সম্পদ ছিল না, মায়ের মুখে একটু ভালো খাবার দেওয়ার মতো তৌফিক ছিল না, ঈদের দিন মাকে একটা ভালো পোশাক কিনে দেওয়ার সম্বল ছিল না, আপনি এমন একটা অবস্থা গিয়েছে সবার বাবার কাছে কাছে নতুন জুতা কাপড় ঈদের দিন পড়াচ্ছে, কিন্তু আপনি পড়াতে পারেন নাই, আপনার মন পেরেশান। এখন ঈদের দিন আসলে আপনি তাকিয়ে থাকেন, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছ, স্বর্ণের চামচে করে আমার মাকে খাবার খাওয়াইতে পারবো, আমার বাবাকে স্বর্ণের পালঙে বিছাইতে পারবো, আরাম করাতে পারবো রে বাবা। আল্লাহ তুমি তো মা বাবা নিয়ে নিয়েছো। এভাবে কান্না করছেন অন্তর ছোট। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো শোনো,
তুমি জীবদ্দশায় তোমার মায়ের সেবা করতে পারো নাই, কিন্তু চিন্তা করিও না, আল্লাহ তোমার জন্য সেই বিধান রেখেছে, তোমার মায়ের ইন্তেকালের পরে তার পক্ষ থেকে হজ করো। তোমার বাবার ইন্তেকালের পরে তার জন্য মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর নবীর মিলাদে তুমি টাকা দাও, তুমি মসজিদের জন্য একটা দুইটা ফ্যান কিনে দাও, মসজিদের জন্য টাইলস কিনে দাও। যতদিন পর্যন্ত ইমামের পিছনে, যতদিন পর্যন্ত খতিবের পিছনে এই ইটগুলি কোরআন তিলাওয়াত শুনবে, ততদিন পর্যন্ত তোমার মায়ের কবরে, তোমার বাবার কবরে সওয়াব যেতেই থাকবে। শুধু তাই নয়, আজকে ঈদে মিলাদুন নবীতে দিয়েছেন, হুজুর আমার মা নেই, আমার বাবা নেই, তাদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, প্রতি জুমার দিন আমাকে লিস্ট দেন। এভাবে যখন আপনি দোয়া চান, আপনার জন্য সেই সন্তান দোয়া করে মুসল্লিরা আমিন বলেন, আপনি আজকে আমিন বলবেন। আর যতগুলি তাবারুকাতের ব্যবস্থা করা হয়েছে, 2,70,000 টাকা দিয়ে যেই পশু ক্রয় করে আল্লাহর নবীর মিলাদে খরচ করেছেন, যত মানুষ খাবার খাবে সমস্ত খাবারকে আল্লাহ জান্নাতি খাবার বানিয়ে রাতের গভীরে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা আপনার মা বাবার কবরে দিয়ে আসবে। আরেকটু বড় করে বলেন, আরেকটু বড় করে বলেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে তুমি, ও সবাই বলেন, গোলাপকে বলি তুমি। সুবহানাল্লাহ বলেন। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলে মল, তাহার চেয়েও অনেক দামি, তাহার চেয়েও অনেক দামি আমার মায়ের আঁচল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে, সকল বেদনা যত। আমি চাঁদকে নাও, আমার মায়ের মতন। গোলাপকে বলি আমার। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ প্রধান অতিথি আসলে আমার বক্তব্য শেষ, আমার প্রায় আলোচনা তো প্রায় সময় শুনছেন। কষ্ট হচ্ছে আপনাদের? عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. سبحان الله. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর মাহবুব নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করেছেন, যেই সন্তান মক্কায় মুআজ্জামায় যেতে পারো নাই, মদিনায় মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর জিয়ারত করতে পারো নাই, খানে কাবার তাওয়াফ করতে পারো নাই, শরীরের মধ্যে ইহরামের কাপড় পরতে পারো নাই, মনে কোনো চিন্তা করিও না। এই সন্তান, যতক্ষণ তোমার মা বাবা বেঁচে থাকে ততক্ষণ তোমার ঘরে জান্নাত আছে, ততক্ষণ পর্যন্ত তোমার হজ তোমার ঘরের মধ্যে। আল্লাহর নবীর কাছে রাসূল পাক বললেন, যে এই সন্তানটা মায়ের দিকে মুহাব্বতের দৃষ্টিতে
আমার মাটা আমার জন্য কত কষ্ট করেছে, এই ছোট্টকালে রাব্বির হামহুমা, আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো, কামা যেমনি ভাবে রাব্বায়ানি সগীরা, আমাকে ছোট্টকালে আমাকে লালন পালন করেছে, আল্লাহ সেইভাবে তুমি তাদের উপর দয়া করো। এভাবে আপনি রহমতের দৃষ্টিতে মাকে একবার দেখেছেন, আমার মা কত কষ্ট করে এই কনকনে শীত উপেক্ষা করেছে। আমি আজকে সন্তান, আমার সন্তান লালন পালন করার সময় আমার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, আমার সন্তান কান্না করছে, না জানি সেই দিন আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি। এই কথা বলে বলে একমাত্র আপনার মায়ের মুখের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ আপনার আমল নামায় আল্লাহর কাছে মকবুল হয়েছে এমন একটা হজের সওয়াব দান করবে। আর একটু বড় করে বলেন। ক্বালু, সাহাবায়ে কেরাম সবাই আরজ করলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সওয়াব অর্জনের জন্য এত পাগল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মায়ের দিকে তাকাই, সুবহানাল্লাহ, 100 বার যদি আমার মায়ের দিকে তাকাই, আল্লাহর নবী বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ মহান, আল্লাহর দানও মহান। একবার যদি চাও, একবার একটা সওয়াব, 100 বার চাইলে 100টা হজের সওয়াব। ওয়াইসুল কারনি, আবু উমর ওয়াইস ইবনে আমের আল কারনি আল ইয়ামানি আল মুরাদি, যিনি সাহাবী হওয়ার সম্মান পৃথিবীর মধ্যে ফার্স্ট ক্লাস, নবীর পরে যাদের স্থান এরা সাহাবী, সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে মুমিনদের মধ্যে সর্বপ্রথম স্তর হচ্ছে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে সবার ঊর্ধ্বে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। এই সাহাবী যারা ঈমানের সাথে নবীকে দেখেছেন, শুধু নবীকে দেখে দেখে শুধুমাত্র আল্লাহর নবীকে দেখেছেন, ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, এদেরকে সাহাবী বলা হয়। ওয়াইস কারনি ইয়ামিনের মধ্যে চাইলে উনি 800 হিজরির মানুষ, ইনি চাইলে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেন। নবীর প্রেমে এত পাগল, যিনি 32 দান্দান শহীদ করে দিয়েছেন। আর একটু বড় করে বলেন। উহুদ যুদ্ধে শুনেছেন শুধু নবী দান্দান মুবারক শহীদ হয়েছে, কোন দাঁত কোনটা সেটা জানে না। ওয়াইসুল কারনি ইশকে রাসূলের প্রেমে পড়ে সবকিছু শহীদ করে দিয়েছে। আর একটু বড় করে বলেন। ইনি চাইলে সাহাবী হতে পারতেন, কিন্তু যাই নাই, একটা কারণ, তার কারণ হচ্ছে আম্মা জান বৃদ্ধ, এই বৃদ্ধ মাকে রেখে যদি আমি নবীর কাছে যাই, নবী আমাকে কবুল করবে না। আমার মা কুষ্ঠরোগী, আমার মা অসুস্থ, এই অসুস্থ মাকে ফেলে আপনি যখন নবীর কাছে যাবেন, নবী আপনাকে কবুল করবে? আপনি যখন মা বাবাকে বাদ না দিয়ে আমাদের পীর ও মুর্শিদ, আমার হুজুর কেবলা রসুল বংশের প্রদীপ আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর গাউসে জামান হুজুর আলে রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল আলী পীর বাঙ্গাল সাহেবের শাহ হুজুর কেবলার কাছে যান, আল্লাহর কসম ওনারা কখনো কবুল করবে না। ঠিক কিনা বলেন না? ওনারা অন্তরের খবর জানেন। রাসূলুল্লাহ বলছেন, এই করণ শহরের মধ্যে আবু আমের ওয়াইস নামে একজন আছে, তোমরা যদি কারো কখনো তার সাথে দেখা হয়, তখন তোমরা তার সাথে কথা বলিও, তাকে সালাম দিবা, আমি নবীর কথা বলবা, এবং সে তার সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল, শুধুমাত্র সেই দোয়া করার কারণে এই 1 দিরহাম পরিমাণ জায়গা ছাড়া বাকি সব কিছু সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যখন তোমরা তার দেখা পেয়ে যাবে, তাকে বলবা তোমাদের গুনাহ মাফ চাইতে। সুবহানাল্লাহ বলেন। তাকে বলবা তিনি যেন তোমাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে তোমাদের গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম গেলেন, ঠিক সেভাবে দেখলেন আর পেয়ে গেলেন। এত কেন মূল্যবান, আপনি জান নাই কেন রাসূলের জীবদ্দশায়? বললেন, আমার মা অসুস্থ, আমার মা সারাক্ষণ ঘরের মধ্যে বসিয়ে রাখতে হতো, আমার মায়ের সেবা যত্নের কারণে
আমি রাসূলুল্লাহর নূরি চেহারা দেখতে পারি নাই। আর একটু বড় করে বলেন, কেমন নূরি চেহারা। এসেছে মালিক ইবনে ফুহাইরা রাসূল পাককে শহীদ করতে। একজন বলছে ফুদালা, উনি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করতেছেন। উদ্দেশ্য ভালো ছিল না, তার উদ্দেশ্য ছিল যখন নবীও তার সাথে তাওয়াফ করবে ওই সময় সে রাসূল পাকেরকে আক্রমণ করে রাসূল পাককে শহীদ করে দিবে। ফুজালা বলেন, হুজুর আমি যখন রাসূল পাকের সামনাসামনি চলে আসলেন, আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। এ ফুদালা, তোমার অন্তরে কি আছে? কি কি জপতেছো তুমি? সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকেই বলে নবী নাকি গায়েব জানে না। আর একটু বড় করে বলেন, আউয়াল ও আখির সব কুছ জানে দেখে বৈদো করিব। সুবহানাল্লাহ। দূরে কি আছে এটাও দেখেন, কাছে কি আছে এটাও দেখেন, গায়েবের সংবাদ সবকিছু জানেন। সুবহানাল্লাহ। আউয়াল ও আখির সব কুছ জানে দেখে বৈদো करीब। अरे गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह। ओ अल्लाह সূচনা থেকে অবধি জানেন দেখেন তিনি সব। সুবহানাল্লাহ। আরে অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে পাঠালেন মহান রব নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহ আল্লাহ। ওই ফুদালার শুধু বুকের মধ্যে ভাবে নবী হাত দিয়েছেন, দেওয়ার সাথে সাথে বলছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার কাছে রাসূলের চেয়ে প্রিয় আর কেউ ছিল না। जुल्फे वल्लैल हिदन दानो है यासीन शरीफ। जुल्फे वल्लैल हिदन दानो है यासीन शरीफ। यानी कुरान ही कुरान नबी का चेहरा। यानी कुरान ही कुरान नबी का चेहरा। दोनों आलम में है जी शान नबी का चेहरा। मजहरे सूरह मान नबी का चेहरा। नबी 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 दोनों आलम में है जी शान नबी का चेहरा। আর একটু বড় করে বলেন, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা থেকে বঞ্চিত থাকলেন ওয়াইসাল কারানি। বলছেন আমি নবীর পক্ষ থেকে তাকে একটা হাদিয়া কম্বল দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তার নবী বলছেন উম্মত শোনো, قال رسول الله صلى الله عليه وسلم من القبائر شتم الرجل والديه। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জানো? মা বাবাকে গালি দেওয়া। মা বাবাকে গালি দেওয়া। قالوا يا رسول الله هل يشتم الرجل والديه؟ কোন সন্তান কি তার মা বাবাকে গালি দিতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা নাআম, হ্যাঁ দেয়। মা বাবাকে সন্তানরা গালি দেয় কিভাবে? ইয়াসুব্বু আবার রাজুলে ফায়াসুব্বু আবাহু। সেই যখন আরেকজনের পিতাকে গালি দিবে সেই গালিটা তার পিতার উপর পড়ে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ায়াসাব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। সেই যখন আরেকজনের মাকে গালি দেয় বরং সে তার মাকে গালি দিল। নাউজুবিল্লাহ বলেন। সুলতানুল আরেফিন বায়জিদ বুস্তামির কথা আপনারা তো শুনেছেন। একদিন শীতের রাত, দরজা খোলা ছিল, ঠান্ডা আসছে। এই আমার সন্তান বায়জিদ দরজাটা একটু বন্ধ করে দাও। এই কথা বলে উনি আস্তে আস্তে মা ঘুমিয়ে পড়লেন।
তবে কোন দরজা বন্ধ করবেন সেটা মা বলেন নাই, যার কারণে উনি কিছুক্ষণ এটা বন্ধ করছেন, কিছুক্ষণ ওটা বন্ধ করছেন, এভাবে রাত কাটিয়ে দিলেন। তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেল। কারণ আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি, ওনাদের মা ছিল বড় আমানতদার, বড় পবিত্র। তাহাজ্জুদের জন্য উঠে গেল, বাবা এই রাতে তুমি আমার দরজা কেন এই অবস্থা করছো? মা আপনি আমাকে দরজা বন্ধ করতে বলেছেন, তবে কোনটা বলেছেন আমার খেয়াল ছিল না, যার কারণে আমি কিছুক্ষণ এটা করছি, কিছুক্ষণ এটা, আমি সারা রাত কাটিয়ে দিয়েছি। মা আল্লাহ বলছেন, আল্লাহ আমার এই সন্তানের সারা রাত আমার জন্য দাঁড়িয়ে থাকাকে তুমি ইবাদত হিসাবে কবুল করে দাও। আরেকবার দাঁড়িয়ে গেল, বাবা আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি আনতে গেলেন, মশকে পানি আনতে আনতে মা ঘুমিয়ে পড়লেন, সারা রাত জাগিয়ে রইলেন। এভাবে সন্তান শীতে কনকন করে সেই কবির ঠান্ডার মধ্যে কাঁপছে, কিন্তু মাকে ডাকছে না। মাকে যদি ডাকে মা কষ্ট পাবে, মায়ের ঘুম ভেঙে যাবে। মায়ের ঘুম এটা তো ইবাদত, সেজন্য দাঁড়িয়ে রইলেন। এমন সময় তাহাজ্জুদের সময় বাবা উঠে গেল, কি জন্য এখন দাঁড়িয়েছো? মা আমার কাছে পানি চেয়েছেন, রাতে যদি হয়তো আপনার চোখের ঘুম ভেঙে যদি আপনি যদি পানি না পান, কষ্ট পান, সেজন্য আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। আল্লাহ তোমার দরবারে এই হাত তুলছি, আমার বায়জিদকে সুলতানুল আরিফিন করে দাও। সেই মায়ের দোয়ায় আপনি মিনিটের মধ্যে বলি হয়ে যেতে পারবেন। সেই মায়ের বদদোয়ায় আপনি মুহূর্তের মধ্যে আপনার কোটি টাকার সম্পদ থেকে আপনি এই রাস্তার ফকির হতে আপনাকে এক সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন? জারুল্লাহ জামাখশারি যিনি তাফসীরে কাশফ লিখেছেন, এগুলা তো সবাই জানেন। উনি একটা পাখি পালন করত, পাখি। তো এখন উনি বাজারে যখন গেলেন, ওনার মা দেখতেছেন পাখির পা একটা ভাঙা, অথচ এই পাটা ভেঙেছে তার সন্তান জারুল্লাহ জামাখশারি, উনি ভেঙেছেন। যার কারণে উনি যেহেতু পাটা ভেঙে ফেলেছেন, মাকে বলেন নাই। তো মা বলছেন, সন্তান যখন বাজারে গেল, আল্লাহ এই পাখির পাটা যে ভেঙেছে, আল্লাহ তুমি তার পা ভেঙে দাও। এটা ভুলক্রমে হয়েছে, তারপরেও মায়ের বদদোয়া এটা ভুলেও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষকে জাহান্নামী এবং লানত দিয়েছেন। এক শ্রেণীর মানুষ যারা মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে পারে নাই। দ্বিতীয় নম্বর যারা রমজান মাস পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই। আর তৃতীয় শ্রেণী হচ্ছে যারা নবীর উপর দরুদ শরীফ শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। বনি ইসরাইলের তিনজন, এরা দুইজন, আমি দুজনের কথা বলবো না। এই তিনজন একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চতুর্দিক থেকে মেঘ চলে আসলো, বৃষ্টি আসলো, এত বেশি মুষলধারে বৃষ্টি। আর এমন সময় তারা একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। দেখা যাচ্ছে উপর থেকে একটা বিশাল পাথর পড়ে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল, কোনো মতে সরাতে পারছে না। এবার তিনজন ব্যক্তি দোয়া করলেন, আল্লাহ আমার একটা অভ্যাস ছিল, আমি চারণভূমিতে আমার পশুগুলিকে ছড়াতাম, আর প্রত্যেক দিন সেখান থেকে দুধ দহন করে আমি আমার সন্তানের মুখে দিতাম না, আমি আমার ছেলে আমার স্ত্রী আমি তাদেরকে মুখে দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার মাকে না খাওয়াইতাম। সুবহানাল্লাহ। একদিন রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে, যার কারণে আমি মাকে খাওয়াইতে পারি নাই। সেদিন রাত্রে আমার সন্তানরা কান্না করছেন, এরপরেও তাদেরকে আমি খাওয়াই নাই। সেজন্য আজকে সারা রাত মায়ের জন্য দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কাজটা যদি তুমি পছন্দ করো, আমি এটা আমার মায়ের সন্তুষ্টির জন্য করেছি, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তুমি যদি কবুল করো, তাহলে এটার উসিলাই আল্লাহ এই পাথরটা সরাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অর্ধেক সরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী এক কথাই বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুজন মা বাবা হচ্ছেন তোমার জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি এদের সেবা করো তুমি জান্নাতে যাবে, আর এরা যদি তোমার উপর নারাজ হয় তোমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন।